নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বহুদিন পর একটা মাছের টকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আম দিয়ে বাটা মাছের টক অসাধারণ লাগে খেতে, যদিও বা গরমকালে তৈরি হয়, আমের সিজনে বর্তমানে পাওয়া যাচ্ছে। কত আম পেরে নিয়ে আসলাম, এত আম নিয়ে এসেছি। তো আমাদের সবার ঠান্ডা লেগেছে, আম দিয়ে আমি রেসিপি করব, মাছের টক করব, সেটাও শেয়ার করব আপনাদেরকে। তো একটু কম বেশি করেছি, বার্গেনিং করার পর ভাবলাম না, নেওয়া যেতে পারে, তার জন্য সাহস করে নিয়ে ফেলেছি। কিন্তু না, এটা গাছের আম নয়, জাস্ট কিডিং করলাম। আমি কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছি আমগুলো। দেখুন, এটা একটু অন্য রকমের লম্বাটে আম, আর এগুলো হচ্ছে গোল গোল, বেশ মানে সিজনাল আমের মতন। তো যেহেতু একটু রিজনাল দামে পেয়েছি, তার জন্য কিন্তু আমটা কিনে নিয়েছি এটা দিয়ে। আর এই টাইমে ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য কিন্তু সকলের ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বর। আর এরম যদি আম পাওয়া যায়, এই ছোটো মাছের টক করলে কিন্তু অসাধারণ লাগবে, মুখে কিন্তু রুচিও ফিরে আসবে। দেখুন, মাছ তো ভেজে নিয়েছি যেভাবে মাছ ভাজে। আমি এখানে সর্ষা, সাদা সর্ষা, কালো সর্ষা এক চামচ করে দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে জিরে, সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য, আর আমটা কেটে নিয়েছি। আম কিন্তু পাকা পাকা ভাব হলে পরেও নো ডাউট বিভৎস টক ছিল। আর গ্যাসের চুলোয় কড়াইটা বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নের যখন একটা অসাধারণ ঘ্রাণ বেরিয়ে গেছে, তখন কিন্তু কেটে রাখা আমটা আমি অ্যাড করে দিয়েছি। দেখুন, নরম হয়ে গেছে কিন্তু টক প্রচণ্ড। তো জাস্ট একটু এটাকে হালকা হালকা একটু ভেজে নিলাম। তারপর ভেজে নেওয়ার পর এতে কিন্তু আমি একদম জল দিয়ে দেবো। খুবই অপূর্ব লাগে। আমি তো জানি না, আমার যেহেতু জ্বর, সর্দি, কাশি হয়েছিল, আমার মুখে তো অমৃতর মতন মনে হচ্ছিল। দেখুন, এখানে হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়েছি, জাস্ট একটু মাখো মাখো হবে। প্রয়োজন মতন হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুসারে আমি লবণটা অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু কোনো তামঝাম নয়, একদম একটা অর্ডিনারি রান্না, খুবই সাধারণ রান্না, যেটা আপনি নিমেষেই তৈরি করতে পারবেন। আর কাঁচা লঙ্কাগুলো অ্যাজ ইউজুয়াল ভেঙে দেওয়ার পরে যখন বলক উঠতে শুরু করেছে, অর্থাৎ টকবক করে ঝোলটা ফুটছে, তখন ভেজে রাখা আমি বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি বাটা মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে পরে মোরলা মাছ, যে কোনো মাছ দিতে পারেন, আবার বড় মাছ দিয়েও করতে পারেন। যেটা চালানি কাতল সেটা দিয়ে করবেন না, যে লোকাল যে ছোট ছোট কাতল মাছগুলো, মানে কাটা পোনাগুলো হয়, সেটা। দেখুন, আমটাও সেদ্ধ হয়ে গেছে। একটু ভাজা জিরের গুঁড়ো আমি ছিটিয়ে দিয়েছি, কারণ একটা খুব সুন্দর মানে ফ্লেভার আসবে এই ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার জন্য। আর একেবারে ইনস্ট্যান্ট রান্না, যদি জ্বরজারি হয়ে থাকে, এখন যদি আম পাওয়া যায়, এখন কিন্তু 12 মাসে সব কিছু সবসময়ই পাওয়া যায়, শুধু একটু মানে দামের হেরফের হয়। তো সাধ্যের মতো দাম থাকলে পরে নো ডাউট নিয়ে এসে আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সামান্য চিনি দিয়েছি, এটা হচ্ছে অপশনাল, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এবারে নামানোর আগে যে আমি সর্ষে বাটাটা করে রেখে দিয়েছিলাম, সেটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমাকে ভালো করে মানে টকবক করে 2-4 মিনিট কুক করে নিতে হবে। একটা ইজি রান্না, দেখুন খুবই সুন্দর রান্না আর খুবই টেস্টি, আর জ্বরের মুখে তো ভীষণ ভালো লাগে। আমি জাস্ট 2-4 মিনিট কুক করার পর দেখুন আমি নামিয়ে নিলাম। জাস্ট এইভাবে গ্রেভিটা থাকতে হবে, আর ঝাল ঝাল, টক টক, মিষ্টি মিষ্টি, একদম মুখে রুচি ফিরে পাবেন। গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগবে গাইজ। আর রেসিপিটি কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বাই দ্য ওয়ে, এটাও আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া একটা অন্যতম আমার কাছে সেরা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।